হ্যালো বন্ধুরা, দেখো আমাদের জুলির গায়ে হলুদের প্রস্তুতি চলছে। আর গায়ে হলুদের ঠিক আগের দিন রাত্রিবেলা এখানে কুসুম জুলির জন্য গায়ে হলুদের ড্রেস তৈরি করছে। আর এখানে ডেকোরেশনের লোকেরা ডেকোরেশন না করে নাক ডেকে ঘুমোচ্ছে। আরে এ কি অবস্থা! কাল সকাল হতে না হতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, আর এখানে দেখো কামচোরগুলো কেমন ডেকোরেশনের লোকগুলো ঘুমোচ্ছে নাক ডেকে। এমন করলে তো কাল সকাল পর্যন্ত কোনো ডেকোরেশন কমপ্লিট হবে না, তাহলে আমাদের জুলির গায়ে হলুদটাই মাটি হয়ে যাবে। আরে রাধা, তুই একটু বের হ না, দেখ কি অবস্থা। আমি তো এখান থেকে উঠতেই পারছি না। এখন জুলির ড্রেসটা কমপ্লিট করতে হবে আজ রাতের মধ্যেই। আরে কি হয়েছে দিদি? দাঁড়া দাঁড়া, দেখছি। আরে এ কি দেখেছো? সবে রাত 12টা বাজে আর এখনই কেমন নাক ডেকে ঘুমোচ্ছে। বলেছে কি আজকে রাতের মধ্যেই কমপ্লিট করে দেব দিদি, কিন্তু এ কি অবস্থা, এখনো ডেকোরেশনের অর্ধেক কাজও কমপ্লিট হয়নি। আরে দাদা, উঠুন উঠুন। আরে 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 হ্যাঁ, আরে গুড মর্নিং মালকিন। আরে এখন গুড মর্নিং হয়নি, এখন রাত, তোমাদের কাজটা কমপ্লিট করতে হবে তো। আরে আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ রাতের মধ্যে ডেকোরেশনের কাজটা কমপ্লিট করতে হবে। আরে একটু চোখটা লেগে গেছিল। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি কালুয়াকে ডাক দিচ্ছি। আরে এ কালুয়া, তাড়াতাড়ি করে ওঠ, এটা তোর বাড়ি নয় যে তুই নাক ডেকে ঘুমোচ্ছিস। আরে এটা বিয়ে বাড়ি, কাজটা সম্পূর্ণ করতে হবে, সকালেই তো বিয়ের অনুষ্ঠান, ওঠ ওঠ। আরে 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 মালিক, তুমি যে কি করো না, সত্যি আমাকে একটু ঘুমোতেও দাও না। তুমি বলেছো রাত 1টা অবধি কাজ হবে, এখন 12টা বাজে, এখনো শেষ হয়নি। আরে গাধা, আগে 12টা বাজবে তারপর তো 1টা বাজবে নাকি? আরে সরি দিদিভাই, একটু চোখটা লেগে গেছিল। আপনি আমাদের জন্য একটু চা নিয়ে আসুন। আবার চা? সারাদিনে 65 বার খাওয়া হয়ে গেছে। ওরে বাপরে, এরা এত চা খেতে পারে। ঠিক আছে, দাঁড়ান আমি চা নিয়ে আসছি। চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে কাজটা কমপ্লিট করুন। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি করে ডেকোরেশনের কাজটা কমপ্লিট করে ফেলি। এখন তো শুধু ফ্লাওয়ারগুলোই লাগানো বাকি আছে। আরে এক কালুয়া, বসে বসে আমার মুখটা কি দেখছিস? নে তাড়াতাড়ি করে ডেকোরেশনের কাজটা শেষ কর। আরে হ্যাঁ হ্যাঁ মালিক, ভাবছি একটু চা খেলে শরীরটা তরতাজা হয়ে যাবে। আরে তুই যে এত চা খাস, বাপরে বাপ, তোকে নিয়ে কোথায় কাজে যাওয়া মুশকিল হয়ে গেছে। চলো ছাড়াও, কাজ করে নি তাড়াতাড়ি করে। আর এখানে জুলির বিয়ের গায়ে হলুদের স্টেজ সাজানো হচ্ছে। চলো, এখানে স্টেজ তো সাজানো কমপ্লিট, এবার চেয়ারগুলোও ভালো করে রাখি। আরে মালিক মালিক, চেয়ারগুলো কি ভারী! আরে বাপরে, তুলতেই পারছি না। আরে আরে সাবধানে কালুয়া, এই এক একটা চেয়ার তোর থেকেও বেশি দামি। আরে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মালিক, এই তো চেয়ারগুলো সাজিয়ে দিয়েছি। চলো, এই চেয়ারটাতে ছেলে বসবে, এই চেয়ারটাতে মেয়ে, এইভাবে সামনাসামনি মুখোমুখি হলে ওদের গল্প করতে সুবিধা। আরে চুপ কালুয়া, তুই যে কি বলিস না, এইভাবে রাখ, তাহলে তো ডেকোরেশনটা ভালো সুন্দর দেখাবে। ওরা পাশাপাশি বসে থেকেও গল্প করতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন সুন্দর। বাহ, জুলি আন্টি আর বিজয় আঙ্কেলের গায়ে হলুদের স্টেজে সেজে গেছে। আরে বাহ, কি সুন্দর লাগছে, তাই না রে চিঙ্কি? আরে হ্যাঁ, এই কাল সকালে তুই কোন ড্রেসটা পরবি কিছু ঠিক করেছিস? আরে হ্যাঁ রে, ঠিক করেছি তো। কালকে আমি আমার ইয়েলো একটা ফ্রক পরবো, অনেক সুন্দর ইয়েলো ফ্রকটা, জানিস তো। আমিও ইয়েলো ড্রেস পরবো, কালকে সবাই ইয়েলো। আরে আরে, কালকে সকালে আমার গায়ে হলুদের অনুষ্ঠান, এখনো পর্যন্ত স্টেজও সাজানো হলো না। ও কুসুম দিদি, তুমি কি করছো গো? আরে এই দেখো, তোমার জন্য গায়ে হলুদের ড্রেস তৈরি করছি, কত সুন্দর হয়েছে না বলো? আরে বাহ, কি সুন্দর হয়েছে গো গায়ে হলুদের ড্রেসটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ওয়াও, এখানে তো আমার জুয়েলারিগুলোও এসে গেছে, যেগুলো আমি বিয়ের দিন আর গায়ে হলুদের দিন পরবো। দারুণ লাগছে কিন্তু। ও ও কুসুম দিদি, আমাকে ভালো লাগবে গো? আরে তোমাকে অনেক সুন্দর লাগবে, আর তোমাকে সুন্দর দেখানোর জন্য দায়িত্ব আমার, ঠিক আছে? আমি তোমাকে সাজাবো। জুয়েলারি থেকে শুরু করে তোমার এই ড্রেস সব আমি নিজের হাতে তৈরি করেছি। দেখো, গায়ে হলুদে তোমাকে অনেক সুন্দর দেখাবে। আর যে গয়নাগুলো এখানে রাখা রয়েছে, এগুলো সমস্ত কিছু বিয়ের দিনের জন্য। আর আজকে আমি নিজে হাতে তোমার জন্য ফুল দিয়ে মালা করব গায়ে হলুদের জন্য। আরে হ্যাঁ, গায়ে হলুদে ফুলের মালা পরলে খুব সুন্দর লাগবে, তাই না কুসুম দিদি? আরে হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগবে। দেখি গিয়ে একটু স্টেজটাও। বাহ, কি সুন্দর লাগছে স্টেজটা। আরে রাধা, কোথায় গেলি? আরে বাহ, কি সুন্দর করে সাজিয়েছে। বাহ, জুলির গায়ে হলুদে কালকে খুব জমবে, খুব মজা করব আমরা কালকে সবাই। জুলি, তোমার সব কিছু তৈরি? আরে এই তো কুসুম দিদি আমার জন্য কি সুন্দর করে দেখো গায়ে হলুদের ড্রেসটা তৈরি করছে।
আরে বাহ, কুসুমের হাতের কাজের জবাব নেই। দেখো দেখো কি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো ওড়নাটা সেলাই করা হয়ে গেছে, মাথায় দিয়ে দেখো কেমন লাগছে। আরে আমি তো পরেই যাচ্ছি। হ্যাঁ কুসুম দিদি, খুব সুন্দর হয়েছে এই ওড়নাটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, তোমার এই স্কার্টটাও তোমাকে পরলে অনেক বেশি ভালো লাগবে। এবার এটাকেও সুন্দর করে দিই। আরে এ কি দাদারা, আপনাদের কাজ কি এখনো শেষ হয়নি? সকাল থেকে তো আপনারা খালি খেয়েই যাচ্ছেন দেখছি, আর বসে আছেন। বলেছেন আজ রাতের মধ্যে কমপ্লিট করে দেবেন, এখনো হয়নি। কাল সকালেই আমার বোনের বিয়ে, সব কিছু আমি জোগাড় করে আসলাম। আরে গুড্ডুর বাবা, তুমি এসে গিয়েছো? এসো এসো। দেখো না, ওরা খালি ঘুমিয়ে পড়ছে, কাজই কমপ্লিট হচ্ছে না ওদের। আর শোনো, সব কিছু রেডি করে এসেছো তো? আরে হ্যাঁ হ্যাঁ রাধা, সব রেডি করে এসেছি। তা ছেলে বাড়ি থেকে যে গয়নাগাটি, গায়ে হলুদের তত্ত্ব আসবে, ওগুলো কটার সময় আসবে কিছু বলেছে? আরে হ্যাঁ, আমি তো বিজয়কে বলতেই ভুলে গেছিলাম, যেন সকাল সকাল পাঠিয়ে দেয়, আর আমি যেন সকাল সকাল তৈরি হয়ে বসতে পারি। আরে হ্যাঁ হ্যাঁ জুলি বোন, তুই চিন্তা করিস না, বিজয়দের বাড়ি থেকে সকাল সকালই বলেছে তত্ত্বগুলো চলে আসবে গায়ে হলুদের, বুঝলে তো? রাধা, আমি একটুখানি শোবো, ভীষণ ক্লান্ত আমি। আরে আমার তো এই কিপ্টে বর আর কিপ্টে শাশুড়ি নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। ওরা মা ছেলে যা কিপ্টে, যদি বিয়েতে কিপ্টেমি করে আমার জন্য কিছুই না পাঠায় ঠিকঠাক মতো, তাহলে তো আমার এখানে পুরো নাক কাটা যাবে। সেদিন যা করেছিল ওরা, বাবা যাই এবার একটু। তারপর রাত হয়ে যায়, আর এখানে জুলিরা সবাই ঘুমিয়ে পড়ে, রাধারা সবাই ঘুমিয়ে পড়ে। আর কাল সকাল হলেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু। আরে এত রাত হয়ে গেছে, আমার তো ঘুমই আসছে না। কি পাঠাবে কালকে গায়ে হলুদের তত্ত্বে? আমি কি একটু ফোন করব, বিজয় কি করছে, ওদের বাড়িতে কতটুকু আয়োজন হলো, সব কিছু জিজ্ঞাসা করি। আর ওই বা কটার সময় আসবে? কালকে তো আমাদের দুজনের একসাথে গায়ে হলুদ হবে। ও যদি লেট করে আসে, না না, কালকের দিনটা আমি কোনো রকমেই নষ্ট হতে দেব না। ওকে আগে থাকতেই আমি ফোন করে বলে দিই। চলো ওর নাম্বারটা ডায়াল করি। লা 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 লা। হ্যালো। হ্যাঁ বিজয়, কি করছো? আরে জুলি, আমার সুইটহার্ট, আমি এই তো তোমার কথাই চিন্তা করছিলাম। আরে আমার কথা চিন্তা করছো? আরে বলছি কি, কালকে সকাল সকাল আমার জন্য গায়ে হলুদের সমস্ত কিছু হলুদ টলুদ পাঠিয়ে দিও কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য সমস্ত কিছু সকাল সকাল পাঠিয়ে দেবো জানেমান, তুমি সে নিয়ে কোনো চিন্তা করো না। আমার তো এখন তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে। আরে কালকে সকালেই একবার এসো, এখন কিন্তু আবার চলে এসো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে ভোরবেলাতেই আমি চলে আসবো সমস্ত তত্ত্ব গায়ে হলুদের জিনিস নিয়ে, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি আর আমি একসাথে গায়ে হলুদ করব, আর অনেক ফটোশ্যুট করব, ঠিক আছে তো? আচ্ছা এখন রাখছি। এত পাগল না, বলছে কি না এখনই চলে আসবে। এত রাতে কি কখনো কেউ আসে নাকি? বৌদিরা কি ভাববে বলো তো? চলো এবার আমি একটুখানি ঘুমোই, অনেক রাত হয়ে গিয়েছে। হ্যাঁ, এমনিতেও 2 ঘন্টা পরেই সকাল হয়ে যাবে, আমাকে উঠে পড়তে হবে। এই বলে জুলি ঘুমিয়ে পড়ে। জুলি তার গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য ভীষণ এক্সাইটেড, আর এখানে রাধারা সবাই ঘুমিয়ে থাকে। তারপর সকাল হয়ে যায়, আর রাধা তক্ষুনি ঘুম থেকে উঠে পড়ে। তাহলে চলো দেখি এইবার কি হয়। হাম, কত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। আরে আরে গুডুর বাবা, তাড়াতাড়ি করে ওঠো, আজকে আমাদের জুলির গায়ে হলুদের অনুষ্ঠান, দেখো সব কিছু রেডি আছে কি না। যাও যাও, বিজয়দের বাড়িতে একবার কল করো সব গায়ে হলুদের জিনিসগুলো পাঠাতে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আজকে এত দেরি পর্যন্ত ঘুমোলে হবে না, আজকে আমাদের জুলি বোনের গায়ে হলুদ। যাই যাই, আমি সব কিছু জোগাড় করে আসি। তখনই বাচ্চারা সবাই উঠে পড়ে। হরে, গুড মর্নিং হয়ে গেছে, আর আজ হলো আমাদের জুলি আন্টির গায়ে হলুদের অনুষ্ঠান। সবাই সাজুগুজু করবো, যাই যাই, আমি তাড়াতাড়ি করে গিয়ে আমার সুন্দর ফ্রকটা পরে আসি। আরে দিদি তোমরা ওঠো, সকাল হয়ে গেছে তো। আরে হ্যাঁ, আজকে তো অনেক কাজ, জুলিকে গায়ে হলুদ করাবো। আরে ও বিয়ের কোণে, ওঠো ওঠো, আজকে তো তোমার গায়ে হলুদ, এত লেট করে উঠলে হবে? দেখো দেখো কত বেলা হয়ে গেছে। হাহ, আরে বৌদি, এই তো সবে ঘুমোলাম, এক্ষুনি আবার ডাক দিয়ে দিচ্ছ? আরে চলো উঠি উঠি, নইলে আজকের দিনটা আমার নষ্ট হয়ে যাবে, কারণ আজকে তো আমার গায়ে হলুদ, এতক্ষণ ঘুমোলে হবে না। আরে রাধা দেখো, আমরা গায়ে হলুদের জিনিস নিয়ে চলে এসেছি। আরে এ কি, এত সকাল সকাল বিজয় পাঠিয়েও দিয়েছে তোমাদের? আরে হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েও দিয়েছে। আর এবার বিয়ের দায়িত্ব আমি নিজের হাতে নিয়েছি, আমার ভাইয়ের বিয়ে।
আরে হ্যাঁ, তার জন্যই তো সব কিছু সময় মতো হচ্ছে। ঠিক আছে দিদি, দাও মিষ্টিগুলো। চলো এখানে রাখি। গায়ে হলুদের তত্ত্ব এত সকাল সকাল চলে আসবে আমরা ভাবতেই পারছি না। আরে বাহ! কত কিছু পাঠিয়েছে। এখানে তো পিৎজা সন্দেশও রয়েছে। আর দেখো কত রকমের লাড্ডু। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার কিপ্টে শাশুড়ি মা এত কিছু পাঠাবে আমার জন্য। আরে না, না, তুমি সেই নিয়ে চিন্তে করো না জুলি। তোমার শাশুড়ি মা কিপ্টে হলে কি হবে? তোমার ননদ কিন্তু কিপ্টে না। তোমার পুরো বিয়ের দায়িত্ব আমার হাতে, ঠিক আছে? না মানে দিদি, আমার বলার ওটা ওটা মতলব ছিল না। আচ্ছা ঠিক আছে, আমার মা একটু কিপটেমিই করে। কিন্তু এবার ভাইয়ের বিয়ের মধ্যে আমি কোনো কিপটেমি করতে দেব না। ওই তো ভাইও চলে এসেছে। আরে জুলি, আমি চলে এসেছি। গুড মর্নিং। আরে তুমি এত সকাল সকালেও এসে গেছো? তা ভালোই হলো। চলো তোমাদের দুজনকে রেডি করিয়ে সাজিয়ে নিয়ে আসি। তারপরে গায়ে হলুদ হবে। আরে বৌদি, কিন্তু আমি তো রেডি হয়ে সেজেগুজেই এসেছি। আরে গাধা, তোমাকে এখন গায়ে হলুদের পোশাক পরতে হবে, মানে ধুতি পরতে হবে, বুঝলে তো? আরে হ্যাঁ, ধুতি পরে গায়ে হলুদ হলেই তো বেশি করে আমরা গায়ে হলুদ মাখাতে পারবো। আরে বৌদি, কি যে বলো না, তাহলে আমি এই বাড়ি থেকে ব্লেজারটা পরে আসতাম না। চলো ঠিক আছে, তোমরা যখন বলছো। আচ্ছা দিদি, সব কিছু ঠিক আছে তো, নাকি আরও কিছু লাগবে? আরে না রে ভাই, আর কিছু লাগবে না, চল এবার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করি।